আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইলমে নাহু নিয়ে। আমরা প্রথমে জানবো ইলমে নাহু এর তারিফ, এরপরে জানবো ইলমে নাহু এর মওদু বা বিষয়বস্তু, তারপর জানবো ইলমে নাহু এর গরজ বা পারপাস বা উদ্দেশ্য, তারপর জানবো ইলমে নাহুর ইতিহাস অর্থাৎ কোথায় থেকে ইলমে নাহু উৎপত্তি হয়েছে, তারপর জানবো ইলমে নাহু এর নামকরণের ইতিহাস বা কারণ। আমরা প্রথমে জানবো ইলমে নাহু মূলত দুইটা কাজ করে। একটা হচ্ছে ইলমে নাহুর প্রধান কাজ হচ্ছে একটা শব্দের শেষ হরফের অবস্থা সম্পর্কে ইলমে নাহু জ্ঞান দেয়। 2 নম্বর ইলমে নাহুর জ্ঞান হচ্ছে একটা শব্দ কিভাবে কত পদ্ধতিতে গঠন করা যায়, মানে স্ট্রাকচার। একটা আরবি একটা বাক্য গঠন করার ক্ষেত্রে কোন স্ট্রাকচারে মানে গঠন করা হবে বাক্যটা, এই বিষয়টা হচ্ছে ইলমে নাহুয়ের জ্ঞান বা কাজ। এবার আসুন ইলমে নাহু এর ডেফিনিশনে যাই। প্রথমে আমরা দেখব ইলমে নাহু কাকে বলে। ইলমে নাহু কাকে বলে এর সংজ্ঞা দিতে গিয়ে নাহুবিদদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি হয়েছে। সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত সংজ্ঞা হচ্ছে এভাবে যে হুয়া ইলমুন ইয়াখতাসু বিমাআরিফাতিল হারাকাতি আখিরিল কালমা, অর্থাৎ শেষ শব্দের হরকতের অবস্থা জানাই হচ্ছে ইলমে নাহু। অর্থাৎ আমি এভাবে যদি বলি, ইলমে নাহু ওই সব এলম যেসব ইলম শিক্ষা করলে একটা আরবি শব্দের শেষ হরফের হরকতের অবস্থা সম্পর্কে জানা যায়, সেই ইলমের নাম হচ্ছে ইলমে নাহু। এবার আসুন ইলমে নাহু এই অংশের মধ্যে অর্থাৎ আরবি গ্রামারের এই ইলমে নাহু অংশের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? দুইটা বিষয়, একটা হচ্ছে কালমা আর একটা হচ্ছে কালাম। কালমা হচ্ছে শব্দ, আরবি শব্দ, আর কালাম হচ্ছে আরবি বাক্য। এই দুইটাই বিষয় হচ্ছে কালমা কালাম, এই দুইটা হচ্ছে ইলমে নাহু এর আলোচ্য বিষয় বা মওদু। এবার আসুন পারপাস বা ইলমে নাহু এর মানে ইলমে নাহু শিখে লাভটা কি, যেটাকে আরবিতে গারজ বলা হয়, মানে উদ্দেশ্য। ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইলমে নাহু দ্বারা এমন জ্ঞান দিবে যে জ্ঞান মানুষ নিজের জেহান বা জবানকে আরবি পড়ার ভুল ভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখবে। এটাকে যদি আরবিতে বলা হয় সিয়ানাতুল জিহনি আনিল খতা অথবা সিয়ানাতুল লিসান আনিল খতা, অর্থাৎ মানুষের জেহানকে অথবা মানুষের জবানকে আরবি পড়ার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখাই হচ্ছে ইলমে নাহু এর গরজ বা পারপাস বা উদ্দেশ্য। এবার আসুন ইলমে নাহুর উৎপত্তি কোথায় থেকে, এই বিষয়টা নিয়ে ও ইখতিলাফ আছে। তারপরে যেটা সবচেয়ে প্রসিদ্ধ মত সেটা হচ্ছে গভীরভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যুগের শেষ সময়ে এবং তাবিদের যুগের শুরুতে এমন একটা সময়ে যখন ইসলাম প্রায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, সেই সময়টার মধ্যে আরবের এক বেদুইন কোরআন তেলাওয়াত করাকালীন সূরা তাওবার একটা আয়াত, সেটা হচ্ছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এই আয়াতটা পড়ার ক্ষেত্রে বেদুইন সাহেব পড়তেছেন এভাবে যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, কুরআনে আছে ওয়া রাসূলুহু, সে পড়তেছেন ওয়া রাসূলিহি। অর্থাৎ আমি এটাই ক্লিয়ার করে দিই, সে সময় কিন্তু আরবি কোরআনের মধ্যে জের জবর ফেস জজম এগুলা ছিল না। কিন্তু বর্তমান কোরআনে আপনি দেখবেন জের জবর ফেস জজম তাসদীদ এগুলা সব আছে, কিন্তু সে সময় কোনো হারকাত ছিল না। এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে ভুল পড়তেছেন। এই ভুল পড়াটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেখেছেন এমন একজন ব্যক্তি যাদেরকে তাবি বলা হয়, যার নাম আবুল আসাদ দুয়াইলি। আবুল আসাদ দুয়াইলি রাস্তা থেকে এই আওয়াজটা শুনতে পেরেছেন যে ওয়া রাসূলিহি, কোরআনে আছে ওয়া রাসূলুহু, পড়তেছেন উনি ওয়া রাসূলিহি। এই আওয়াজ শুনে আবুল আসাদ আদ-দুয়াইলি খুবই মর্মাহত হলো। তিনি তাড়াতাড়ি চলে গেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওনাকে বিস্তারিত ঘটনা জানিয়েছেন যে মানে খলিফাতুল মুমিনিন এই যুগে তো বিভিন্ন মানুষ কোরআনকে বিভিন্ন রকম পড়তেছেন, যে এভাবে আমি শুনেছি। তখন কি করা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবুল আসাদ আদ-দুয়াইলি তাবি, উনি হযরত আলীর কাছ থেকে একটা প্রার্থনা চাচ্ছেন বা একটা মানে একটা উপদেশ চাচ্ছেন যে আপনি আমাকে উপদেশ দিন, নসিহত করুন যে আমি কিছু নিয়ম রীতি লিখবো, কিছু নিয়ম কানুন লিখবো, যে নিয়ম কানুনগুলো মানুষ যদি জানায় ইনশাআল্লাহ কোরআন ভুল পড়বে না। হযরত আলী বলে যে ঠিক আছে তুমি লিখবে, আগে আমি তোমাকে লেখার কিছু কৌশল শিখিয়ে দিই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিছু কৌশল লিখে দিয়েছেন, সেগুলো অবলম্বন করে হযরতে আবুল আসাদ আদ-দুয়াইলি উনি আরো কিছু লিখিয়ে নিয়েছেন। হযরত আলী লিখে কিন্তু হযরত আলী কিছু লিখে দিয়েছেন, ওনাকে লিখে দিয়ে ওনাকে একটা ইজাজত দেওয়ার কথা বলেছেন, সেটা হচ্ছে ইকসিদ নাহুহু, অর্থাৎ তুমি এই পদ্ধতিতে লিখো। তখন উনি গিয়ে আরো অনেক সুন্দর করে আরো অনেক পদ্ধতি লিখেছেন, মানে যেগুলা মানে পদ্ধতি বলা রীতি বলা হয়, যেগুলাকে আমরা কায়দা বলি, বিভিন্ন কায়দা অনেক কায়দা লিখেছেন। লিখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে দেখাচ্ছেন যে হুজুর আমি এভাবে এগুলা লিখেছি, দেখেন তো আপনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে খুবই খুশি হয়েছে এবং ওনাকে উৎসাহ দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একটা কথা বলেছেন যে মা আহসানা হাদান নাহু, কতই না সুন্দর এই তোমার নাহুর রীতিটা, আল্লাযী নাহাউতাহু, যেটা তুমি আরো লিখে যাও, এভাবে লিখে গেলে এই নিয়মগুলো ফলো করলে মানুষ কোরআন বলতে পারবে না, তুমি এভাবে লিখে যাও, বা এগুলো অনেক অনেক সুন্দর। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আসাদ আদ-দুয়াইলিকে পরামর্শ দিয়েছেন। এইখানে খেয়াল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে ইকসিদ নাহুহু, প্রথমে তুমি এভাবে, উনি কিছু লিখে হযরত আবুল আসাদ আদ-দুয়াইলিকে দেওয়ার সময় বলেছে তুমি এভাবে লিখে দাও, কতগুলো কায়দা লিখো। হযরত আলী এখানে ইকসিদ নাহুহু বলার সময় একটা নাহু নামে একটা শব্দ এনেছে। তারপর ওনার লিখা বা ওনার কায়দাগুলো দেখে আবার লাস্টে আরো একটা উৎসাহ দেওয়ার জন্য আরো কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে মা আহসানা হাদান নাহু আল্লাযী নাহাউতাহু। এখানে নাহু শব্দটা দুইবার ব্যবহার করেছেন, আর প্রথমে ইকসিদ নাহুহু বলে আরেকবার ব্যবহার করেছেন। এক্ষেত্রে ইতিহাস বিজ্ঞান অর্থাৎ নাহুর বিজ্ঞান বলতেছে যে হযরত আলী এবং আবুল আসাদ আদ-দুয়াইলির মাঝখানে কথোপকথনের মাধ্যমে এখানে নাহু শব্দটা তিনবারের মতো এসেছে। এজন্য আমরা এই কায়দাগুলোকে নাম রাখবো নাহু। এজন্য এখানে আমরা দুইটা পয়েন্ট জেনেছি, তারিখুন নাহু এর হিস্টোরি বা ইতিহাস, আর একটা হচ্ছে নাহু নামটা কেন দিয়েছেন, ইলমে নাহু নামটা কেন দিয়েছেন। ওই হযরত আলী যেহেতু নাহু শব্দটা তিনবার বলেছেন, এই বেশি এই শব্দ উচ্চারণ করার কারণে পরবর্তীতে ইমামরা অর্থাৎ নাহুবিদরা এই কায়দার বা এই কায়দাগুলোর নাম রেখেছেন ইলমে নাহু এর কায়দা, অর্থাৎ আজকে আমরা যেটাকে ইলমে নাহু বলি। এবার আসুন ইলমে নাহু পড়ে লাভটা কি। দেখেন ইলমে নাহু যদি আপনি জানেন, ইনশাআল্লাহ আপনি কখনো কোরআন ভুল পড়বেন না। বুখারী বলেন, মুসলিম বলেন বা হাদিসের যে কোনো ইবারত জের জবর ফেস ছাড়া আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি দক্ষ হয়ে ইলমে নাহু পরিপূর্ণ জানেন। ইলমে নাহুর মধ্যে আরো ফায়দা কি দেখেন, একটা শব্দ দিয়ে মানে একটা বাক্য বিভিন্ন কোয়ালিটিতে আপনি বাক করতে পারবেন। অর্থাৎ এটাই বোঝাচ্ছি যে একটা কথাকে আপনি বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন গঠন করে সুন্দর অর্থ দিতে পারবেন। অর্থাৎ একই অর্থ বোঝাবে কিন্তু বাক্যটা বিভিন্ন গঠনে গঠিত হচ্ছে, বিভিন্ন স্ট্রাকচার হচ্ছে, সবগুলো কিন্তু সঠিক, যেগুলো নাহুর নিয়ম বলা হয়। এজন্য নাহুর নিয়ম কিরকম আছে এগুলো নিয়ে আমি সামান্য কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো ইলমে নাহু, তো আমি এখানে নাসর একটা শব্দ লিখেছি, এই নাসরা শব্দ দিয়ে আমি প্রায় 7টা মতো বাক্য লিখেছি, চাইলে আমি আরো লিখতে পারতাম। সব বাক্যটাই ইলমে নাহুর কায়দা অনুযায়ী ঠিক আছে, সঠিক, ভুল নেই। দেখেন তো একটা নাসরা নামে একটা শব্দ দিয়ে বা একটা বাক্য বলা যায় এটাকে, একটা বাক্য দিয়ে কত রকমের বাক্য গঠন করা হচ্ছে আরবিক গ্রামার অনুযায়ী, যেগুলো নাহুর ইলম। যেমন আমি এখানে একটা দেখাচ্ছি, নাসরা, এটা একটা বাক্য হয়ে গেছে। আবার নাসরা জাইদুন, এটাও একটা পরিপূর্ণ বাক্য। তারপর হচ্ছে নাসরা জাইদুন খালিদান, এটা একটা পরিপূর্ণ বাক্য। আবার নুসিরা খালিদান, এখানে জাইদুন শব্দটা উঠে গিয়েছেন যেহেতু মজহুর, এটাও ঠিক আছে। আবার দেখেন নাসরা, এখানে জাইদুন শব্দটা আগে এসেছেন, জাইদুন নাসরা খালিদান, এটাও ঠিক আছে, কিন্তু এটাকে ফাইল না বলে এখানে মুবতাদা বলতে হবে, না হয় সব ঠিক আছে, বাক্যটা আসলে ঠিক আছে। এবার আসুন নাসরা খালিদুন জাইদুহু, এখানে আই আহুহু, মানে এই শব্দটার মূল হচ্ছে জাইদুহু শব্দটার মূল হচ্ছে আহুহু, এই বাক্যটাও ঠিক আছে। মানে এখানে নাসরা আছে, ফাইল আছে, এখানে ফাইলের আগে মফুলটা চলে এসেছেন, এটাও ঠিক আছে গ্রামার অনুযায়ী। আবার একটা দেখেন মান খালিদান, এখানে মান মানে খালিদান, এখানে উত্তরও যেটা আসবে এটা একটা প্রশ্নবোধক বাক্য। মান নাসারত, কে তোমাকে সাহায্য করেছেন, এখানে কে মানে খালেদ, এখানে মান দ্বারা খালেদ শব্দ বোঝানো হয়েছে, অর্থাৎ খালেদ শব্দটা বাক্যের মফুল ধরা যায়, এটা আগে চলে এসেছেন। তার মানে বোঝাচ্ছে ইলমে নাহু দ্বারা আপনি ওই বিষয়ে জানবেন একটা বাক্যকে কত পদ্ধতিতে গঠন করা যায়, কত স্ট্রাকচার দিয়ে একটা বাক্য গঠন করা যায়।
এভাবে তো আমি মাত্র 7টা লিখেছি, আপনি অনেক পদ্ধতিতে একটা বাক্যকে বোঝাতে পারবেন, শুধু নাহুর জ্ঞান থাকলে বা নাহুর ইলম থাকলে হবে। এই জন্য নাহু বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা নাহুর, এটাই আমাদের ফার্স্ট ক্লাস, আমরা নাহুর জন্য আরো ক্লাস করব ইনশাআল্লাহ, করব। আপনারাও দেখবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে কমেন্ট করে করে উৎসাহিত করবেন, যেহেতু আপনাদের উৎসাহিতগুলো আমাদের পরবর্তী ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহিত করে। এই জন্য আমাদের ভিডিওগুলোর মধ্যে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওর কোয়ালিটি কিভাবে আরো সুন্দর করা যায় এ বিষয়ে আমাদেরকে টিপস দিবেন। আজকে এতটুকু, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।